শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, পোর্ট ট্রাস্টের জমিতে তৃণমূলের পার্টি অফিস, হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান। বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। মাঝেরহাট স্টেশনের কাছে ধুন্ধুমার, বেআইনি দোকান উচ্ছেদেও পুলিশকে বাধা স্থানীয় ব্যবসায়ীদের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। মাঝেরহাটের ছবি দেখতে পাচ্ছেন, পোর্ট ট্রাস্টের জমিতে তৃণমূলের পার্টি অফিস, হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান। বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে উত্তেজনা। সৈকত রয়েছে সরাসরি। সৈকত, এই মুহূর্তে ছবি কি, পুলিশ আধিকারিকরা কি বলছেন, আইনজীবী যিনি উপস্থিত রয়েছেন তিনি ঠিক কি বলছেন? দেখো, কলকাতা পোর্ট ট্রাস্টের আইনজীবী কিছুক্ষণ আগে অবধি এখানে ছিলেন। তিনি যেটা জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের অর্ডারেই এই উচ্ছেদ বা ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার সঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্টের যিনি আধিকারিক তিনি জানিয়েছেন যে জমিটি বা বলা ভালো এই গোটা এলাকা, এই মাঝেরহাট রেল স্টেশন থেকে বেরিয়েই ঠিক যে রাস্তা শুরু হচ্ছে এবং তারপর থেকে গোটা এলাকা কলকাতা পোর্ট ট্রাস্টের, এমনকি যাতায়াতের যে রাস্তা সেই রাস্তাটাও কলকাতা পোর্ট ট্রাস্টের। এবং এই যে প্লট, এই প্লটের পেছনে একটি হসপিটাল রয়েছে এবং সেই হসপিটালের একটি প্রবেশদ্বার, নতুন করে প্রবেশদ্বার দরকার। সেই জন্যেই বেশ কয়েকটি দোকান এবং এখানে একটি ঘর ভাঙা হবে এবং ভাঙার আবেদন করেছিল এই কলকাতা পোর্ট ট্রাস্ট এবং সেই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজকে যখন একটি দোকান সকালের দিকে ভাঙচুর করা হয়, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়ায় এবং তারপরে এই যে দোকান থেকে শুরু করে এই যে দোকানটি দেখাচ্ছি, এই দোকানটি প্রথমে ভাঙা হয় এবং তারপরে বিক্ষোভ বা উত্তেজনা শুরু হয়। তারপরে এই মুহূর্তে একটি যে ঘরটি ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার এখানে রয়েছে, পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে ঘরটি ভাঙা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ঘরে একটি অঙ্গনওয়াড়ি স্কুল চলে, সেই স্কুলটির বিকল্প একটা জায়গা করে দিলে তারা তাদের এই বিক্ষোভ বা তাদের এই প্রতিবন্ধকতা বা তাদের প্রতিরোধ, সেই পথ থেকে তারা সরে আসবেন। তবে এই মুহূর্তে যারা ওপরে দাঁড়িয়ে রয়েছে, যারা ভাঙছে, তারা কিন্তু এই এলাকার বাসিন্দা, এটাই জানা যাচ্ছে। অর্থাৎ আদালতের নিয়ম মেনেই সব কিছু কাজ হচ্ছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে ঘরটি, অর্থাৎ যে ঘরটি ভাঙা হচ্ছে, এই ঘরটিতে একটি অঙ্গনওয়াড়ি স্কুল চলে, সেই স্কুলের বিকল্প একটা জায়গা করে দিলে, পোর্ট ট্রাস্ট বিকল্প একটা জায়গা করে দিলে তারা তাদের দাবি দেওয়া বা এই যে প্রতিরোধ, সেই প্রতিরোধ থেকে সরে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে এই উচ্ছেদ বা এই ভাঙার অভিযান সেটা কন্টিনিউ করা হয়েছে। প্রথমের দিকে যে উত্তেজনা ছিল, এই মুহূর্তে হয়তো সেই উত্তেজনা নেই। কলকাতা পুলিশের বেহালা ডিভিশন বা সাউথ ওয়েস্ট ডিভিশনের একটা হিউজ ফোর্স এই মুহূর্তে এখানে রয়েছে। কোনোভাবেই আমি আরও একবার সরাসরি দেখাবো, বিল্ডিংটি ভাঙা শুরু হলো ম্যানুয়াল পদ্ধতিতে। এই যে ঘরটি ভাঙা শুরু হলো, এই ঘরটিকে ঘিরেই বা এই ঘরটিতেই একটি স্কুল চলতো বলে স্থানীয়রা দাবি করছেন এবং সেই স্কুলটির বিকল্প, সেই স্কুলের এই ঘরের একটা বিকল্প জায়গা চাইছেন স্থানীয়রা। একদমই সৈকত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় তৃণমূল কর্মী এবং পোর্ট ট্রাস্টের আইনজীবী তাঁরা ঠিক কি বলছেন এই ঘটনায়, শুনবো। লাস্ট 70 বছর ধরে আছি, ঠিক আছে। আমরা কি, আমার দাদা পরদাদা বাবারা সব থাকতো, ঠিক আছে, সব ছিল এখানে। এই জায়গাটা আমরা সব রোজ কামাই রোজগার আছি, ঠিক আছে, রোজ কামাই রোজ খাই। এখানে না কোনো নোটিশ, না কোনো কিছু। আর সবথেকে বড় কাটা একটা শিক্ষার কেন্দ্র আছে, ঠিক আছে, ওইটা ভাঙা যাচ্ছে। আর উনি জাজ সাহেব এসে বলছে পোর্টের জায়গা, মানছি পোর্টের জায়গা। আপনি পোর্টের জায়গা 1 মাস আগে বিজেপি পার্টি অফিস বানিয়ে, ওইটা কি পোর্টের জায়গা নেই? ওইটা পোর্টের জায়গা, ওইটা গিয়ে ভাঙুন না। কেন? ওইটা বিজেপি আছে, ও ভাঙবে না, দরকার এইটাই।
আমরা কি নিজে থেকে এসে গেছি? আমরা কি নিজে থেকে এসেছি? কোর্টের অর্ডার হয়েছে তারপরে এসেছি। ইভেন আজকে সকালবেলা পুলিশ গিয়েছিল কোর্টের অর্ডার চেঞ্জ করার জন্য, পুলিশ কোর্ট তাড়িয়ে দিয়েছে, বলেছে আগে আগে কাজ করো তারপরে কিছু হলে তখন আসতে। এখন এখানে এসে এখন যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স না করে তাহলে তো কিছু করার নেই, তাহলে আমাদেরকে কোর্টে গিয়ে বলতে হবে এইভাবে উল্টো পাল্টা যে কি হচ্ছে এখানে, যে কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স হচ্ছে না। এখানে পুলিশ জানে না যে এখানে কত ফোর্সের দরকার আছে, ফোর্স লাগিয়ে এখানে জায়গা খালি করাতে হবে, এনক্রোচমেন্ট আছে, জানে না পুলিশ। পুলিশ কি করছে? পুলিশের এটা তো পুরোটাই এনক্রোচমেন্ট আছে, পোর্টের জায়গা আছে। টাইম কেন এখানে রয়েছে? যে টাইমের তো কোনো ব্যাপার নেই, আর টাইম দেওয়া অলরেডি রয়েছে। দুদিন আগেও এখানে আগে এসছিল খালি করাতে, তখন থেকে এরা জানে যে এখানে এটা খালি করার ব্যাপার আছে। সৈকত পোর্ট ট্রাস্টের আইনজীবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সৈকত? আরো একবার তোমার মধ্য দিয়ে দেখার চেষ্টা করবো সৈকত। দেখো, পোর্ট ট্রাস্টের আইনজীবী প্রথম দিকে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের বেহালা ডিভিশন বা সাউথ ওয়েস্ট ডিভিশনের আধিকারিকরা তারা পোর্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং যে বিক্ষোভ, যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমন করতে কিন্তু বেহালা ডিভিশনের একটি বড় পুলিশ ফোর্স এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে। এই যে রাস্তার সারাউন্ডিং এরিয়া একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং যাতে বাইরে থেকে কেউ এই জায়গাটায় আসতে না পারে। এবং কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের আধিকারিকরা রয়েছেন, পর্ণশ্রী থানার আধিকারিকরা রয়েছেন, বেহালা থানার আধিকারিকরা রয়েছেন, সব মিলিয়ে কলকাতা পুলিশের একটা বড় ফোর্স এখানে রয়েছে। ডিআরওর ফোর্স রয়েছে, মহিলা পুলিশ বাহিনী তারাও রয়েছে, যাতে কোনোভাবেই উত্তেজনা নতুন করে না ছড়ায়। সব মিলিয়ে আমি আবারও দেখাবো এই যে বাড়িটি, অর্থাৎ এই যে দুটি ঘর পাশাপাশি রয়েছে, এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটিতেই একটি স্কুল চলতো এবং সেই স্কুলটি প্রথম দিকে ভাঙা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে মাঝেরহাট বয়েজ ক্লাব, একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবটি আজকেই ভাঙা হবে কিনা এটা এই মুহূর্তে কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে ক্লিয়ার করা হয়নি। কিন্তু এই যে জায়গাটি, এই পাশাপাশি দুটি ঘরের একদম ধারের দিকের যে ঘর, যেটি ছাদ এই মুহূর্তে ভাঙা হয়েছে, এই ঘরটি ভাঙা হবে এবং এই ঘরটিতে স্কুল চলতো। স্থানীয়দের দাবি এই স্কুলটা যেহেতু এখানে একেবারে বাচ্চাদের একটি অঙ্গনওয়াড়ি স্কুল চলে, এই স্কুলের বা এই ঘরের একটা বিকল্প ঘর বা বিকল্প জায়গা যেটিকে স্কুল হিসাবে ইউজ করা যেতে পারে, সেই বিকল্প জায়গায় একটা তৈরি করে দেওয়া হোক, তবেই তারা তাদের প্রতিরোধ বা প্রতিবন্ধকতার জায়গা থেকে সরে আসবেন। কিন্তু তা কি তৈরি করে দেওয়া হবে এমন কোনো প্রতিশ্রুতি মিলেছে সৈকত? না, দেখো, এখনো পর্যন্ত কিন্তু পোর্ট ট্রাস্টের তরফ থেকে সেরকম কিছু জানানো হয়নি, কারণ আদালতের যে অর্ডার রয়েছে সেই অর্ডারে হয়তো এই কন্ডিশনটি রাখা হয়নি, সেই জন্যই কিন্তু পোর্ট ট্রাস্টের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিশ্রুতি বা সেরকম কোনো কথা জানানো হয়নি। এই মুহূর্তে আমি দেখাবো কলকাতা পুলিশের আরও ফোর্স এখানে মোতায়েন হচ্ছে, আরও বেশ কয়েকজন কলকাতা পুলিশের বিভিন্ন র্যাঙ্ক, কনস্টেবল, এসআই, এএসআই থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা তারা এই জায়গায় মোতায়েন হচ্ছে, যাতে কোনোভাবে আদালতের নির্দেশ অনুযায়ী যে প্রসেস চলছে সেই প্রসেসে নতুন করে কোনো বাধা সৃষ্টি না হয়। একদমই সৈকত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পোস্ট ট্রাস্টের জমিতে তৃণমূলের পার্টি অফিস, হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান, সেই ছবি।